দক্ষিণ দমদমে ৮ কাঠা পুকুর ভরাট। তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে সেই পুকুর খোঁড়ার কাজ শুরু। অভিযোগ, প্রমোটারের থেকে টাকা নিয়ে পুকুর ভরাট করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী। তিনি অবশ্য মানতে নারাজ। একটু একটু করে ভরাট করা হয়েছিল পুকুর, সেই পুকুরেই ফের খোঁড়ার কাজ শুরু। উদ্যোগ নিয়েছেন দমদমের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু। দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ড লক্ষ্মীনারায়ণ রোড, এখানেই রয়েছে ৮ কাঠার পুকুর। সম্প্রতি পুকুরটি কেনেন এক প্রমোটার। এই পুকুরটাই এখন ভরাট। অভিযোগ, এর পিছনে রয়েছে বহুতল তৈরির ছক। বুঝিনি পুকুরটা ভরাট হচ্ছে না, প্রমোটিং হচ্ছে। পরবর্তীকালে যখন পুকুর ভরাট হচ্ছে, আমরা মিউনিসিপ্যালিটি জানাই, চেয়ারপারসনকে জানাই এবং মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুকে জানাই। এই পুকুরটা ভরাট করা কোনো মতেই মানছে না। অবশ্যই আমরা সতর্কভাবে আছি, কারণ কোনো পুকুর হবে না। এই এলাকায় যে কটা পুকুর ভরাট হচ্ছে সবকটা আমরা খননের ব্যবস্থা করবো। দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিউটি হালদার। অভিযোগ, এই পুকুর ভরাটের পিছনে রয়েছে তার স্বামী বিপ্লব। এর জন্য তিনি নাকি এক প্রমোটারের থেকে ৪৫ লক্ষ টাকা নিয়েছেন। মেলাইন করতে গেলে যে কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে একটা করা যায়। যে ওয়ার্ডে কাজ, চারিদিকে কাজ কম হচ্ছে এবং কোনো গণ্ডগোল আজ পর্যন্ত এখন পর্যন্ত হয়নি, সেই ওয়ার্ডটাকে মেলাইন করবার জন্য এই ধরনের কথা ছড়িয়ে দিয়ে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, এটা আমরা বিপক্ষে। দমদমের তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু, তার কানেও পুকুর ভরাটের কথা পৌঁছয়। এরপরই তিনি উদ্যোগ নেন, কথা বলেন দক্ষিণ দমদমের পুরপ্রধানের সঙ্গে। পুকুরকে আগের অবস্থায় ফেরাতে শুক্রবার সকাল থেকে কাজ শুরু। নামানো হয় ৮ মুভার। প্রচুর এলাকার লোক, প্রচুর বাসিন্দা সেখানে সইসাবুত করে আমাকে জানিয়েছেন ছবি সহ যে ২ নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাট হচ্ছে। আমরা সকলে জলাশয় রাখার পক্ষে, পুকুর ভরাটের পক্ষে নই। সেই কারণে খবরটা শোনা মাত্রই আমি কালকে বিকেলেই এসআই অর্থাৎ ইঞ্জিনিয়ারকে দিয়ে আমি ইন্সপেকশনে পাঠিয়েছি এবং সেখান থেকেও আমার কাছে রিপোর্ট এসেছে যে হ্যাঁ, জলাশয়ে ভরাট হয়েছে। আজকেই আমরা পুকুর খালি করে দেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে, লোক পাঠিয়ে ব্যবস্থা নিই। শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসুর উদ্যোগ, অন্যদিকে দক্ষিণ দমদম পৌরসভা চেয়ারপারসনের উদ্যোগে কিন্তু ইতিমধ্যেই এই যে গোটা জায়গায় আটকানো যে পুকুর ভরাট করা হচ্ছিল, কোনো অভিযোগ না আসা সত্ত্বেও তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই পুকুর ভরাট আটকে দেয়। এই একাধিক জায়গায় পুকুর ভরাটের খবর কিন্তু নিউজ ১৮ বাংলা সম্প্রচার করছিল এবং তার ফলে আগাম সতর্ক দক্ষিণ দমদম পৌরসভা, কোনোভাবে পুকুর ভরাট সেই এলাকায় না করা হয় সেই কারণে বাড়তি সতর্কতা। অনুপ চক্রবর্তী, নিউজ ১৮ বাংলা, দক্ষিণ দমদম।